তো বন্ধুরা দেখো, যত ধীর গতিতে আমি কাজ করছি, ঠিক সেই ধীর গতিতেই আমার মনে হচ্ছে সময়টা আজকে মানে এত ধীর গতিতেই পেরোক। তার কারণ আজকে হচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তো বুঝতেই পারছো, এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর দিন যখন বাবার বাড়ি থেকে চলে যেতে হয়। তো যতবারই আসি না কেন ততবারই সবারই এই একই অবস্থাই হয়। তো ঠিক সেরকমই আজকে আমারও হচ্ছে। তো একটু পরেই আমরা চলে যাব বেলাকোবা। তো এখন হচ্ছে মানে গোছাতে ইচ্ছা করছে না, কিন্তু তাও গোছাতে হবে। তো সেই কারণে খুবই আস্তেই গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু। তো সেই কারণে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে মানে ঠিক এই ধীরগতিতেই আমার মনের মধ্যে মনে হচ্ছে যেন সময়টা ধীরে ধীরেই যাক। তো যাই হোক, কিছু করার নেই, সময় যতই ধীরে যাক না কেন সময় তো চলেই আসবে যাওয়ার। তো সেই কারণে এখন গোছাতেই হবে। আর আর মানে দেরি করে লাভ নেই, কারণ ট্রেন আছে একটু পরেই। তো চটপট রেডি হতে হবে। তো এখন যাওয়ার 2 ঘন্টা আগে আমি গোছাতে বসেছি। যতই চেষ্টা করেছি আগের দিন, কিন্তু গোছাতে একটুকু ইচ্ছা করেনি। তো সেই কারণে আমি সকালবেলা এখন গোছাতে বসেছি, তো যাওয়ার একটু কিছুক্ষণ আগে। তো এখন চটপট আগে গুছিয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব। আর মেয়ে এদিকে খেলছে। আর এখন দেখো, আমি রেডি হয়ে গেছি। সময় বললাম যে তাড়াতাড়ি চলে গেল, যতই আমি চাই না কেন, কিন্তু ধীর গতিতে কিন্তু যায়নি। তো যাই হোক, এখন আমি পটাপট রেডি তো হয়েই গেছি, কিন্তু এখন মেয়েকে রেডি করিয়ে নিচ্ছি, কারণ মেয়ে এতক্ষণ খেলছিল। তো খাওয়া দাওয়া আমাদের সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ের দুষ্টুমি কিন্তু দেখো চলছেই। আর তার মধ্যেও বেলাকোবাতে ওখানে একটা ফ্রেন্ড আছে, মানে আমাদের নিচে যে ভাড়াটিয়া থাকে তার ছেলে। তো তার সাথে মেয়ে খেলে, তো এই জন্য একটা আলাদা আনন্দ যে ওর সাথে গিয়ে খেলবে। আর ও ওয়েট করে বসে আছে কখন তুহি আসবে আর ও খেলবে। তো যাই হোক, বাচ্চাদের তো আনন্দ আলাদাই হয়। তো ওদের খেলা ছাড়া আর কিছুই ওরা বোঝে না। তো আমরাও ছোটোবেলায় এরকমই করতাম। তো এখন তো আর এসব ভেবে লাভ নেই। তো যাই হোক, এখন দেখো মেয়েকে রেডি করে দিচ্ছি, আর এখন চটপট সব কাজ কমপ্লিট করে নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো। আর সময় কিন্তু হাতে একদমই কম। আর যেহেতু এখন ঠান্ডা মানে অল্প অল্প রয়েছে, খুব একটা বেশি নেই, কিন্তু তাও সোয়েটার তো একটু পরতেই হবে। আর গরম লাগলে পরে খুলে নেওয়া যাবে, কিন্তু একটু সোয়েটার না পরলে টোটোর হাওয়াটা কিন্তু লেগে যাবে। তো এই জন্য সোয়েটার মেয়েকেও পরিয়ে দিয়েছি, আর আমিও পরে নেব, কিন্তু তার আগে মেয়েকে আগে একটুখানি রেডি করিয়ে দিই। তো এখন চুল বড় হয়েছে, তো এখন ওকে একটু চুল বেঁধে দিতে হবে। তো যেহেতু এখন খুব একটা টাইম নেই, সময় শর্ট, এই জন্য ওকে একটাই মানে ঝুঁটি বেঁধে দিচ্ছি। আর টাইম থাকলে তখন ভালো করে দুদিকে বেঁধে দেওয়া যায়। তো ও বললো একদিকে বেঁধে দিতে, তো আমি একদিকেই চুলটা বেঁধে দিলাম। আর সমস্ত কিছু গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাবা মারাও ওয়েট করে আছে। এখন ওরা খেতে বসেনি, আমরা চলে গেলে তারপরে ওরা খেতে বসবে। তো কি করব, কিছু করার নেই, এই দিনটা সবসময়ই আসে। তো যখন আসি তখন খুব ভালো লাগে, কিন্তু যেদিন যেতে হয় সেদিন তো মন খারাপ সবারই হয়ে যায়। তো এরকমই চলতে থাকে, কিচ্ছু করার নেই। তো হ্যাঁ, তো মনটা খারাপ সবারই। তো মেয়েও বলছে কষ্ট লাগছে সবার জন্য, ও যেখান থেকেই যায় সবার বাড়িতে ওর কষ্ট লাগে, কারণ এতদিন পর পর আসি। আর যাওয়ার সময়টা সত্যি ভালো লাগে না। তো টোটো চলে এসছে, তো এখন আমরা এখান থেকে এনজিপি যাব। ভাই পৌঁছে দিয়ে আসবে এনজিপি অবধি ট্রেনে উঠিয়ে, কারণ মা ভাই বাবা সবারই ঠান্ডা লেগে আছে, কারো শরীরটা ভালো নেই, এই জন্য কেউই যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা সোজা বেরিয়ে পড়ি, এখন দেরি হয়ে যাচ্ছে, বেশি দেরি করব না। তো পরে তোমাদের সাথে আবার কথা। তো দেখো, টোটো করে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর মেয়ের মনটা খুবই খারাপ, মানে আমার থেকে মনে হচ্ছে মেয়ের মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। আর কাঁদছিলও বসে বসে যে দিদুন বাড়ি থেকে চলে যাচ্ছে, আর সবাইকে খুব মিস করছে, পারলে সবাইকেই নিয়ে চলে যায়। তো দেখো মুডটা খারাপ করে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো এখন চলে এসেছি ট্রেনে, আর দেখতেই পাচ্ছ রেডি হতে গিয়ে আমি গালের মধ্যেও লিপস্টিক লাগিয়ে দিয়েছি। তো আমি ভিডিওতেই দেখছিলাম যে কি লেগে আছে। তো ট্রেনে উঠে আগে সবার আগে ক্লিন করে নিলাম। আর দেখো ভাই এখন একটু বসে আছে, যখন ট্রেন ছাড়বে তখন নেমে যাবে। আর মেয়ে তো যথারীতি মুড অফ করে বসেই আছে। তোর মুডটা ভালো করার চেষ্টা করছি আমরা, যে কি করে ভালো করা যায়, কারণ বাচ্চা মানুষ ওরা খুব মানে মনের দুঃখ পেলে সহজে ভুলতে চায় না। তো এই জন্য ওকে একটু খুশি করার বা একটু চিয়ার আপ করার চেষ্টা করছি। তো দেখো ফাইনালি ওকে একটুখানি পপকর্ন কিনে দিলাম, যাতে সবাই মিলে বসে একটু খাওয়াও হবে, আড্ডাও হবে, আর একটুখানি মজা করাও যাবে। তো দেখো একটুখানি হাসি ফুটেছে, কারণ ও পপকর্ন খেতে কিন্তু ভালোবাসে। আর আমিও কিন্তু পপকর্ন খেতে খুব ভালোবাসি। তো ভাই খেলো না, তো আমরাই খেয়ে নিচ্ছি, মা আর মেয়ে মিলে মনের দুঃখে আমরা বসে বসে পপকর্ন খাচ্ছি। তো কি বলবো, এখন এডিট করার সময় যদিও আমি হেসে হেসে কথা বলছি, কিন্তু সেই সময় মনের অবস্থা কিন্তু সত্যি খুবই খারাপ ছিল।
কিছু করার থাকে না, কিন্তু সব কিছু তো করতেই হয়, কিন্তু আর কি করা যাবে, কিছু করার নেই। তো ট্রেনটা একটু পরেই ছেড়ে দেবে। তো দেখো মেয়ে এখন একটু হাসছে, কিন্তু যখন আবার ট্রেনটা ছেড়ে দেয় তখন আবার মামা যখন চলে যায় তখন আবার ওর মনটা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল। তো এখন কিছু করার নেই, ছোট্ট সোনা যত বড় হবে তত বুঝতে পারবে যে এটাই জীবন আর এভাবেই চলতে হবে। তো এখন তো ওর অনেক জীবন চলার মানে জীবনে চলার পথ বাকি আছে। তো দেখো এখন বাইরে প্রচণ্ড রোদ রয়েছে আর ফাইনালি কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখো ধীরে ধীরে ট্রেনটা এগিয়ে চলছে বেলাকোবার দিকে আর ভাইও চলে গেল। তো এবারের মতন বাপের বাড়ি থাকা শেষ, আবার যখন 6 মাস পরে আসবো তখন আবার থাকা। তো সেই আশায় এখন দিন গুনবো যে আবার কবে আসা হবে। তো এখন বেলাকোবায় যাব আর তার 2-3 দিন পরে কিন্তু আমরা চলে যাব কলকাতায়। তো যাক, এই 2-3 দিন এখনও কাছাকাছি আছি, বেলাকোবাতেই আছি। তো তখন বেলাকোবাতে থাকলে সত্যিই মনে হয় যে একটু সবারই কাছাকাছি আছি, কিন্তু কলকাতায় চলে আসলে কিন্তু সত্যিই মনে হয় অনেকটা দূরে চলে এসেছি। তো দেখো বাইরেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, কারণ আমার খুব ভালো লাগে বাইরে দেখে মনে হয় যেন নিজের জায়গায় আছি। আর যখনই আমি আসি তখনই আমি তোমাদের সাথে শেয়ার করি, আর সত্যি বলতে আমার খুব ভালো লাগে। আর এখন বেলাকোবায় সবাই রয়েছে, দিদিভাই রয়েছে, আজকে ছোটো মাসুর শাশুড়ি আসবে। তো সত্যি এটা একটা আনন্দ রয়েছে, কেন গিয়ে সবাই থাকবে, তো একটা মজা করা যাবে, আনন্দ করা যাবে, একটুখানি মনের দুঃখ ভুলে থাকা যাবে। তো দেখো ফাইনালি হাবি কিন্তু নিতে চলে এসছে, দিদিভাইও এসছে। আর এই পাশে তো আমরা নেমেছি, কিন্তু ট্রেনের ওই পারে মানে রেল লাইনের ওই পারে কিন্তু তিস্তা চোষা ট্রেন ঢুকবে, আর ওখান থেকেই কিন্তু মানে ওই ট্রেনে কিন্তু আমার মাসি শাশুড়ি আসছে। তো একই টাইম হয়ে গেছে, তো খুব ভালো হয়েছে। তো দিদিভাই ওইদিকে দাঁড়িয়ে আছে মাসি শাশুড়িকে রিসিভ করার জন্য। আর দেখো এখন তোমাদের সাথে একটু শেয়ার করে, ওপাশে দিদিভাই আছে, তোমরা বুঝতে পারবে না। আর দূর থেকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো একটা ট্রেন আসছে ওই পাশে। তো ওই ট্রেনেই কিন্তু দেখো যে আসছে, ওই ট্রেনে কিন্তু মাসি শাশুড়ি আসছে। তো চলো বেলাকোবায় তো আমরা চলেই এসেছি, তো এখন আবার 2-3 দিন এখানে এনজয় করি, এখানে থাকি। তো তারপর তো দেখতে দেখতে আবার যাওয়ার সময় চলেই আসবে। তো দেখো এখানে এখন পৌঁছে গেছি ওদের কাছে, আর ওরা দূরে দাঁড়িয়ে আছে, তোমরা অন্ধকারে বুঝতে পারছো না। আর দেখো এখন কিন্তু 3টা 23 বাজে। তো 2:45টায় ট্রেন ছিল, তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর ওই যে দেখো মাসি শাশুড়ি আর দিদিভাই কিন্তু আমাদের জন্য ওয়েট করছে, আর স্পেশালি কিন্তু ছোট্ট সোনার জন্য ওয়েট করছে। তো ওই এখন স্পেশাল অতিথি বলতে পারো, সবার আদরের ভালোবাসার মানুষ। তো সবাই মিলে এখন এনজয় করব সবার সাথে। তো দেখো এখন চলে যাব সোজা বাড়ি, গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।